রেড রোডের বদলে এবার ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যানজট এড়িয়ে ঈদের ভিন্ন ছবি এই শহর কলকাতায়। পালা বদলের পরেই রেড রোডের বদলে বড় জমায়েত করে নামাজের জন্য ব্রিগেডের মাঠেই ব্যবস্থা হয়েছে। আগেও ব্রিগেডে বড় ধর্মীয় জমায়েত হয়েছে। রাস্তা বন্ধ না করে, ট্রাফিক যানজট না করেও ব্যবস্থা সম্ভব, সেটাই প্রমাণ করে দেখালো শুভেন্দু অধিকারীর সরকার। বিগত কয়েক বছরে ঈদের নামাজে মুখ্যমন্ত্রীর হাজির থাকার ছবিটাও এবারে বদলালো। 1977 সালের পর থেকে বছরে দুবার নামাজ পড়া হতো রেড রোডে। আজকে ঈদুল আজহা এবং সেই ঈদুল আজহাতে দেখা যাচ্ছে রেড রোড সম্পূর্ণভাবে কিন্তু যান চলাচল সেখানে চালু রয়েছে, কোথাও যান চলাচল বন্ধ হয়নি এবং ব্রিগেডে নামাজ হচ্ছে এবং সেই নামাজ যখন শেষ হচ্ছে তখনও রেড রোডে কিন্তু স্মুথ গাড়ি ঘোড়া যাতায়াত করছে। এবং আমি দেখাতে বলবো আমার ক্যামেরা বন্ধুকে যে ওদিকে একটা নতুন রাস্তা করা হয়েছে, যে রাস্তা সরাসরি ব্রিগেডের দিকে নিয়ে যাচ্ছে যারা নামাজ পড়তে এসছেন তাদের, ফলে কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে না। এবং 1920 সাল থেকে শহীদ মিনারে নামাজ হয়েছে এবং তারপর 1977 সালের পর থেকে টানা নামাজ হয়েছে এই রেড রোডে, কিন্তু এবার স্থান পরিবর্তন, এবার নামাজ হলো ব্রিগেডে এবং স্মুথ এখনো পর্যন্ত এই রেড রোড, এখানে কোনো ধরনের যান চলাচলে অসুবিধা হয়নি। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। দেখুন, গভর্নমেন্ট যা সিদ্ধান্ত নিয়েছে, তো সিদ্ধান্ত নিয়ে অনেক আমার সঙ্গে কমিটির সঙ্গে একটা মিটিং হলো, আলোচনা হলো। ফির ব্রিগেড আছে, শহীদ মিনার আছে, তো ব্রিগেড চুজ করেছে। বলে কেন হলো কে মানুষ গাড়ি বেড়ে গেছে, জায়গা শর্ট হয়ে গেছে, খুব ইম্পর্টেন্ট রোড আছে, তো এই জন্য আমি লোক কম্প্রোমাইজ করেছি, ভালো আছে। পাবলিক জন্য আছে, তো পাবলিক জন্য অনেক বড় জায়গা আছে, এইখান থেকে হ্যাপি আছে। কোর্টে অর্ডার আছে, আব ওটা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো ভালো, ঠিক আছে। আগার কোর্টে অর্ডার আছে তো ওরকে তো মানতে হবে। আব গভর্নমেন্ট কী করবে ওটা গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট যা রকম গাইডলাইন করবে ওই লাইন। আমাদের দেশে সারা বছর কোনো না কোনো উৎসব চলে, ধর্মীয় আয়োজন চলে, তাতে যদি রাস্তা আটকানো হয় বা সাধারণ মানুষের কষ্ট হয় তাহলে জনজীবন তো আটকে যাবে, ডেভেলপমেন্টও আটকে যাবে। তো সাধারণ মানুষ যে জীবনযাত্রাকে ব্যাধিত না করে উৎসব আনন্দ করা উচিত, কোনো আপত্তি নেই, আর সরকার সেটাই ব্যবস্থা করছে।